একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি রাজকুমারী। ওর নাম কি বলে? আমাদের ঝিমি সুন্দরী। তো ঝিমি সুন্দরীকে তোমরা সবাই দেখেছো যে ঝিমি সুন্দরী কিন্তু মানে একেবারে এই রিসেন্ট যে আমাদের রিতমের যে ছিল এক্স যে ছিল, সে যেরকমভাবে একদম স্কুটি কিনেছিল সেটা দেখে কিন্তু তার প্রচণ্ড গাত্রদাহ হয়েছিল এবং যথারীতি সে কিন্তু স্কুটি কিনতে চলে গেছে। মানে দেখা দেখি হ্যাকা নাচতে হবে। দেখো এই মেয়েটি হচ্ছেন এমন একটি হিংসুটে এবং এতটা রিভেঞ্জফুল মেন্টালিটির একটা মেয়ে না, এ কারো জিনিস দেখতে পারে না। মানে আমি কেউ যদি কিছু করলো আমাকেও সেটা করতে হবে, এর মেন্টালিটি হচ্ছে এই রকম। প্রথমে দেখুন এ মানে ওর নাম কি বলে, রিতমের জীবনে আসলো, রিতমের সঙ্গে প্রেম ভালোবাসা হলো, রিতমকে বিয়ে করলো। সেইখানে তার প্রথম স্ত্রীকে নিয়ে তার সমস্যা ছিল, যে এইবার যে এসছিল তার প্রথম উদ্দেশ্যই ছিল যে তার জীবন থেকে, তার স্বামীর জীবন থেকে তার এক্সকে হাঁটিয়ে সেখানে থাকবো না, সেখানে জাস্ট আমি আসবো, আমি এসে আমার এক্সকে হাঁটাবো, ওর এক্সকে হাঁটাবো, ওদের সম্পর্কটা নষ্ট করব এবং সেখানে আমি এই ছেলেটার কাছ থেকে রিভেঞ্জ নেবো, বেরিয়ে আসবো। এবং সেটাই সে করেছে। আজকে যখন সে সংসার করব করে নেচে কুদে কেঁদে একদম মানুষকে নাজেহাল করে দিল। কি না, সে সংসার করতে নাম করে সে গেল, সে কি করলো, তার এক্সের সঙ্গে তার সম্পর্কটাকে কাট আপ করলো, করে তাকে সাইড করে দিল, গিয়ে ওখানে কয়দিন থাকলো, থেকে হ্যাঁ বেশ একটা সংসার খেলা খেললো। এবং যখন দেখলো যে এক্সকে সরিয়ে দিতে পেরেছে এবং এই ছেলেটাকে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় পুরো দমে বদনাম করতে পেরেছে, তখন ওখান থেকে কি করলো, স্রোত করে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে কি করলো, ছেলেটার নামে একটার পর একটা কেস, ছেলেটার নামে একটার পর একটা অ্যালিগেশন দিয়ে ছেলেটার পুরো কেরিয়ারটাকে ডুম করে দিল। আজকে একটা 3 লাখের চ্যানেল আজকে এতগুলো দিন থেকে তার পুরো মানে চ্যানেল বন্ধ হয়ে পড়ে রয়েছে, সে ভিডিও দিতে পারছে না। আজকে বলুন তো এই চ্যানেলটার আর কোনো অস্তিত্ব থাকে? এতগুলো দিন পরে সে যদি ভিডিও দেয়ও, হয়তো বেশ কিছু ভিডিও ভাইরাল হবে, তারপরে কিন্তু তার চ্যানেলটা পুরো বসে যাবে। রীতিমতন তার চ্যানেলে রিচ ডাউন করিয়ে দেওয়া হলো, শুধু তার চ্যানেল না, তার এবং তার মায়ের চ্যানেল পুরো দমে রিচ ডাউন করিয়ে দেওয়া হলো। স্বামীর ইনকামের জায়গা টোটালি বন্ধ। আমরা স্ত্রী মানে কি জানি? অর্ধাঙ্গিনী, স্বামীর অর্ধেক। যে স্ত্রী স্বামীর সুখে, স্বামীর দুঃখে, স্বামীর ভালোতে, স্বামীর মন্দতে প্রত্যেক সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা হচ্ছে একটা স্ত্রীর ধর্ম। সেখানে কালকে মেয়েটি কি করলো, প্রথমে স্কুটি কিনতে গেল, স্কুটি কিনতে পারলো না, তাই জন্য সেই স্কুটি কিনতে পারলো না। সেখানে তখন দেখলো যে তার মনে হলো যে আমার স্বামীর মানে এইরকম মারধর করেছে, শরীর খারাপ, আমার দেখতে যাওয়া উচিত। সেখানে দেখতে গেল। আচ্ছা বলুন তো, এরকম পাড়া প্রতিবেশীর মতন স্বামীর বিপদে স্বামীকে দেখে চলে আসে কোন মেয়ে? আপনারা করেন? আপনারা আপনাদের স্বামীর সঙ্গে মানে স্বামী বিপদে পড়েছে, স্বামী মারধর খেয়েছে, স্বামীর সঙ্গে এই ধরনের, স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে, সেখানে আমাদের ঝিমি সুন্দরী গেলেন, গিয়ে হাই হ্যালো করে বাই বাই করতে করতে বাড়ি চলে আসলেন। কি করতে গেছিলেন? খালি হাতে গেলেন, খালি হাতে আসলেন না। তার স্বামীর জন্য কোনো একটা হেলথ ড্রিঙ্কস নিয়ে যাওয়া, না একটু ফল নিয়ে যাওয়া, না একটু মিষ্টি নিয়ে যাওয়া, কিছুই করতে দেখলাম না। কারণ সে তো স্কুটি কিনতে গেছিল না। আরে তার এক্সকে দেখাতে হবে সে কদিন আগে স্কুটি কিনেছে, তার সমগোত্রী হয়ে আবার তাকে স্কুটি কিনে দেখাতে হবে না যে আমি তো রাজকুমারী, আমি যখন যা চাই তাই করি। আজকে বলছে আমি নিজের টাকায়, আজকে এই জায়গায়, আজকে নিজের পয়সায়, নিজের ইনকামে আজকে এই জীবনে প্রথম এত বড় একটা স্বপ্ন পূর্ণ করলো। একটা ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করে নিজের যোগ্যতা মারানোটা শুনলেই গা পিত্তি জ্বলে যায়। বুঝতে পারলেন? আজকে নিজের যোগ্যতা মিন্স নিজের ফ্যামিলির কেচ্ছা, নিজের নোংরামি, নিজের মানে সোশ্যাল মিডিয়ায় এসে আত্মহননের চেষ্টা করে ভাইরাল হওয়া, এই সব নোংরামি করে ভাইরাল হয়ে সেই অর্থ ইনকাম করে গাড়ি কিনে তিনি ভাবছেন, মামুনি ভাবছেন আমি বিশাল কিছু ছিঁড়ে ফেলেছি, কি জানি একটা করে ফেলেছি, নিজের যোগ্যতায় গাড়ি কিনেছি। আমাদের
রিতম বাবুও এই কথাটাই ভেবেছিলেন, সোশ্যাল মিডিয়ায় আমি ভাইরাল, আমি নায়ক, 4 চাকা কিনে ওহ বাবা কি একটা জানি ছিঁড়ে ফেলেছি, এরও অবস্থা হয়েছে। তাই আজকে স্বামীর ইনকাম বন্ধ, শাশুড়ি স্বামী হাসপাতালে, বউ ড্যাং ড্যাং করতে করতে গেল, হাই হ্যালো করলো, বাই বাই করতে করতে বউ বাড়ি চলে আসলো। এটা একটি স্ত্রীর দায়িত্ব, কর্তব্য। এবং মা কি বলছে, আমার মেয়ে সম্পর্ক, আমার মেয়ে সংসার করতে চায়, আমার মেয়ে সংসার, মেয়েকে ফিরিয়ে দেওয়া হোক, যেই সংসারকে আমার মেয়েকে কেউ করতে দেয়নি, কখনো মা করতে দেয়নি, কখনো স্টেপ ফাদার সংসার করতে দেয়নি, কখনো হানি করতে দেয়নি, কখনো চাউমিন করতে দেয়নি, কখনো ম্যাগি করতে দেয়নি, কখনো হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার সো কল ক্রিয়েটাররা রয়েছে তারা করতে দেয়নি, কখনো বাবলি ম্যাডাম করতে দেয়নি, কখনো মানবাধিকার দিদি করতে দেয়নি, কখনো ওয়াইটির সমাজসেবী দিদি করতে দেয়নি, ভাই কেউ সংসার করতে দেয়নি। কিন্তু নিজের দিকে আয়নাটা ঘুরিয়ে একবারও দেখে মনে হয়নি সংসারটা আমিই করতে পারিনি, সংসার করার ক্যাপাবিলিটি আমার মধ্যেই নেই, আমি আদর্শ বউ, আদর্শ স্ত্রী, আদর্শ মা, আদর্শ সন্তান কোনোটা হওয়ারই যোগ্যতা রাখি না, না আদর্শ সমাজের একজন নাগরিক হওয়ার যোগ্যতা রাখি। এই পরিবারটা হচ্ছে একটা নোংরা বর্বর পরিবার। আজকে মেয়ে স্বামীর ইনকাম পুরো চলে গেছে, স্বামীর ইনকামের জায়গা পুরো নষ্ট, আজকে এতগুলো দিন ধরে স্বামী ইনকাম করতে পারছে না, বউ স্কুটি কিনে তার যোগ্যতা প্রমাণ করছে। ভাবুন একবার, বউ আজকে আমি বললাম তো এই মেয়েটি এবার রিতমের জীবন থেকে সুন্দরভাবে সরে যাবে। এখানে দেখছে যে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকরা এইভাবে আর কি মারধর খেয়েছে ওদেরই উস্কানিতে মাসিকে সেদিনকে ফোনের মধ্যে উত্তেজিত করছিল এবং মাসিকে ওই হাসপাতালের বেডে থেকে ওদেরকে লাইভ করার বুদ্ধিটা এরাই দিয়েছিল। এবং সেখানে টিপাল কমেন্ট করে লিখছেন, এইসব ব্যাপারের মধ্যে আমার নাম যেন না জড়ায়। ওরে বাপরে বাপ, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, আপনি তো কোথাও নেই, আপনাকে জড়ানোর নাম আসলো কেন? হ্যাঁ, কারণ আপনি পেছন থেকে কলকাঠিটা নাচছেন, তাই আগের থেকেই বলে দিচ্ছেন এইসব ব্যাপারে যেন আমাকে না টানা হয়। এবার দেখছে মানুষ তো রাম জুতাবে, তাহলে কি করব, নালে যাই একটু প্রক্সি দিয়ে আসি, একটু গিয়ে হাই হ্যালো বাই করে চলে আসব। মেয়ে গেল, গিয়ে বরের সঙ্গে দেখা করলো, দেখা করে মেয়ে বাই বাই করতে করতে বাড়ি চলে আসলো। আজকে মানে আমি ওখানেও যাব, আমি যখন মনে করব স্বামীর কাছে গিয়ে লুল্লুরিপানা করব, স্বামীর কাছে গিয়ে একটুখানি চাকুম চুকুম করব, করে আমি চলে আসব, আবার আমি মায়ের কাছে থাকব, আবার যখন আমার একদম ঠনঠনানি উঠবে তখন আমি স্বামীর কাছে গিয়ে একটু খেটে আসব, তারপরে ডোজ নিয়ে আসবো, নিয়ে এসে আবার ঘরে এসে বসবো। কোনো দায়িত্ব পালন করব না, কোনো কর্তব্য করব না, না শ্বশুরবাড়ি থাকবো, না ওখানে বৌমার কোনো ভূমিকা পালন করব, না মেয়েটির জীবনে ছেলেটির জীবনে স্ত্রীর কোনো ভূমিকা রাখবো। যখন খুশি, যেমন খুশি, যেভাবে খুশি ভাই আমি পুতুল নাচের মতো নাচাবো আর নামাবো, নাচাবো আর ওঠাবো। হ্যাঁ, জাস্ট দড়ি ধরে একদম পুতুল নাচ যেরকমভাবে নাচায় আমি সেম টু সেমভাবে এই দেবনাথ পরিবারকে নাচিয়ে যাব। আজকে রিতমের যে এক্স ছিল সে সুন্দর করে এই ঘটনাটা থেকে বেরিয়ে গেছে এবং সে তার মতন সংসার জীবন পালন করছে। তো আজকে এই মেয়েটার কিন্তু এখন আর রিতমের প্রতি কোনো টান ভালোবাসা কিছুই নেই, অ্যাকচুয়ালি ওর কোনো কিছু নেই, কিন্তু রিতমের প্রতি ওর ভালোবাসা আবেগ বিবেক কিচ্ছু নেই। যদি থাকতো না এটা কোনো ভালোবাসার নমুনা হতে পারে না। স্বামীর ইনকাম বন্ধ হয়ে গেলে সব স্ত্রী বাড়িতে এসে রিলসের পর রিলস দেই করে নাচা, হ্যাঁ সেজে গুজে রিলস করা, এখানে গিয়ে স্কুটি কেনা, এগুলো করা সম্ভবপর নয়। আজকে প্রকৃত যদি ভালোবাসতো রিতম আজকে যেই পরিস্থিতিতে রয়েছে, আমরা ইউটিউবাররা যাদের সঙ্গে দূর দূর তক রিতমের কোনো সম্পর্ক নেই তারা মেনে নিতে পারছি না।
একটা ছেলের পুরো ফ্যামিলিটার আজকে করুণ পরিস্থিতি করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার মান সম্মান কিচ্ছু নেই, মার ধর নোংরা গালিগালাজ থেকে শুরু করে কিচ্ছু তাদের পরিবারটার ওপর দিয়ে যায়নি, হয়নি। হ্যাঁ, তার মোবাইলে একাধিক নোংরা ভিডিও, যেগুলো বিক্রি করে নাকি রিতম বড়লোক হয়েছে, তার কোনো প্রমাণ আজ পর্যন্ত আমরা এখনো পর্যন্ত পাইনি। তার মোবাইলে এমন কিছু পাওয়া গেছে যার জন্য কিন্তু তার বিরুদ্ধে অনেকগুলো কেস হয়েছে, সেগুলো আইনের ব্যাপার, আমরা সাধারণ মানুষরা জানিও না। যখন হয়তো কোনো সময় যদি প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পারি, অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। যতদিন জানতে না পারছি ততদিন সেটা নিয়ে বলে কোনো লাভ নেই। কিন্তু একজন স্ত্রী হিসাবে কি দরকার ছিল, একজন স্বামীর পাশে স্ত্রী হিসাবে কি দরকার ছিল এই সময়, এই কঠিন পরিস্থিতিতে? মানুষ স্বামী স্ত্রীর সম্পর্ক কোন সময় জানা যায় জানেন? স্বামীর পকেটে যখন টাকা না থাকে তখন বোঝা যায় কোন স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে। প্রকৃত স্ত্রী সেই হয় যে স্ত্রী স্বামীর পকেটে টাকা না থাকা অবস্থায়ও তার স্বামীকে আগলে বেঁচে থাকে, মানে জীবন যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে তার স্বামীর সঙ্গে কষ্ট করে। একবেলা না খেয়ে যদি স্বামী থাকে, স্ত্রীও একবেলা না খেয়ে থাকে, সেই স্ত্রী হয় আদর্শ স্ত্রী। কিন্তু এখানে আমরা কি দেখলাম? ঠিক অপোজিট। স্বামী কষ্ট করছে, স্বামীর জীবনটা পুরো তছনছ হয়ে গেছে। হ্যাঁ, স্ত্রী কি করছে? রিভেঞ্জ নিয়ে এসে আনন্দ করছে, বাপ মায়ের সাথে এসে আনন্দ করছে। কখনো বান্ধবীদের সঙ্গে রিলস বানাতে নাচ শুরু করে দিয়েছে, কখনো স্কুটি কিনতে যাচ্ছে, কখনো মানে চরম আনন্দের জীবন কাটাচ্ছে। তারপরে যদি এরা বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তখন কি মনে হয় আপনারাই বলুন? তখন কি মনে হয়? আজকে কিন্তু ওর রিতমের জীবন থেকে তার এক্সকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই মেয়েটা আলাদা জীবন শুরু করে দিয়েছে, সে বিয়ে করে নিয়েছে, তার জীবনে সে সেটেল হয়ে গেছে। তাহলে কি করতে হবে? রিতমের কাছ থেকে এবার আমাকে বেরিয়ে যেতে হবে। রিতমকে একা আমি করে দিয়েছি, আমার যেটা মানে উদ্দেশ্য ছিল সেটা, ওর জীবনটা পুরো ঝান্ট করে রেখে দিয়েছি। ওর জীবন ঝান্ট, ওর মায়ের জীবন ঝান্ট। হ্যাঁ, একেবারে পুরো সোশ্যাল মিডিয়ায় একদম এমন জায়গা তৈরি করে দিয়েছি ও যেন করে খেতে না পারে, করে দিয়েছি। এবার আমার কি দরকার? এবার আমার আরেকটা নতুন কোনো জিনিস দরকার, যেটা হ্যাঁ ওই যে রিতমের এক্স মানে ব্যারিস্টার মানে উকিল ধরেছে, হাইকোর্টের লয়ার ধরেছে। তাহলে আমাকে এবার কি করতে হবে? আমাকেও সেমন একটা কাউকে খুঁজতে হবে যাতে আমি ওকে টেক্কা দিতে পারি। হ্যাঁ, আমি ওকে টেক্কা দিতে পারি। এতদিন আমার স্বামীকে নিয়ে খেলছিল, আমি আমার স্বামীকে ভালোবাসছিল, আমি সেখান থেকে ওকে সরিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছি এটা আমার জিনিস, আমি চাইলে ভাঙবো, আমি চাইলে কাটবো, আমি চাইলে ফেলবো, আমি চাইলে ওঠাবো, আমি চাইলে বসাবো, মেরি মার্জি। এবার আমি ওখান থেকে বেরিয়ে এসেছি, এবার আমার আরেকটা নতুন কিছু দরকার। কারণ আমাকে টেক্কা নিতে হবে তো, দেখা দেখি হ্যাকান আছে সেটা করতে হবে তো। এই দিদা খারাপ, মানে দিদিমা খারাপ, দিদিমার নামে নোংরা থেকে নোংরা কথা, এই মানে স্টেপ ফাদার খারাপ, নোংরা থেকে নোংরা কথা শুনেছি। তারপরে সেই স্টেপ ফাদারেরই আবার কি হচ্ছে, আমি मैं पापा की पैरी हूँ, मैं तो पापा की पैरी हूँ বলে আবার সেই ফাদারকে নিয়েই নৃত্য করতেও আমরা দেখেছি। তো আমার মনে হয় এইবার সংসার নয়, দায়িত্ব নিয়ে বয়কট, মানে পাল ফ্যামিলি যেরকম বলেছেন, হ্যাঁ মানে ওর নাম কি বলে, রিতমের জীবন থেকেও এই মেয়েটার এবার সরিয়ে দেওয়া আইনতভাবে যত তাড়াতাড়ি সম্ভব মনে হয় সেটা করাটা উচিত। এই মেয়েটাকেও রিতমের বাড়ির থেকে, রিতমের সংসার থেকে সরিয়ে দেওয়া উচিত। আজকে ছেলেটা সত্যি বললাম না, ছেলেটাকে শাস্তি দেওয়া হয়েছে, ছেলেটা যা জীবনে অন্যায় করেছে তার শাস্তি না এই মেয়েটার সঙ্গে সংসার জীবন পালন করে না পুরো একেবারে বিশ্বাস করুন যত রকম শাস্তি হয় একটা ছেলের পক্ষে হতে পারে সে কিন্তু ভোগ করে নিয়েছে। আজকে এই মেয়ের সঙ্গে এক ছাদের তলায় থাকাটাই শাস্তি, এক ছাদের তলায় এই মেয়ের সাথে থাকাটাই শাস্তি, এর থেকে বড় শাস্তি কিছু নেই। কারণ এই মেয়ের সঙ্গে কোনো পুরুষ, আজকে রিতম তো বাদ দিলাম, কোনো পুরুষ মানুষ, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এদের পরিবারের সঙ্গে এই মা মেয়ে বাবার সাথে থাকতে পারবে না, অসম্ভব ব্যাপার।
এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এরকম আজব ভালোবাসা, এইরকম মানে রিভেঞ্জ মেন্টালিটির ভালোবাসা আমি দেখিনি কোনোদিনও। এটাকে ভালোবাসা বলে না, এটাকে রিভেঞ্জ বলে। আর এটাকে বলে দেখা দেখি হ্যাকা নাচা, হিংসা। হিংসা, এত হিংসা মেয়েটার মনে, না দেখলে বিশ্বাস করা যায় না। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।